আজ আমরা দেখব স্কুল অ্যাজ আ ফর্মাল এজেন্সি অফ এডুকেশন, মানে স্কুলকে বা বিদ্যালয়কে শিক্ষার একটা প্রথাগত সংস্থা হিসাবে দেখা হয়। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কেন এটা ফর্মাল এজেন্সি, মানে কেন এটা বিধিবদ্ধ বা প্রথা গত সংস্থা। তার কারণ এটা সবসময় ইন্টেনশনাল হয়, মানে যে শিক্ষাটা স্টুডেন্ট শিখছে স্কুলে সেটা ইন্টেনশনাল, মানে আগে থেকেই ঠিক থাকে যে কি শেখানো হবে বাচ্চাদের। এছাড়া কি হয়, এটা হচ্ছে সিস্টেমেটিক, যেটা শেখানো হবে সেটা যাতে পদ্ধতি অনুযায়ী হয়, পরপর ধাপে ধাপে একটা নির্দিষ্ট নিয়ম মেনে, দেখো নিচেই লেখা আছে যে রেগুলেটেড, মানে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে করে এখানে শিক্ষা দান করা হয়। আর এছাড়াও এখানে কি থাকে, প্রেসক্রাইবড কারিকুলাম থাকে। মানে ইন্টেনশনাল মানে কি, একটু আগেই বললাম যে আগে থেকেই জানা থাকে যে একটা স্টুডেন্ট কি শিখবে, সেই ব্যাপারটা যেহেতু জানা থাকে বা সেই জিনিসটা করার জন্যই যেহেতু স্কুলে স্টুডেন্টকে শেখানো হয়, সেই জন্য কি একটা পাঠ্যক্রম থাকে, মানে একটা যা শিখবে তার একটা নমুনা থাকে যে এই জিনিসগুলো একটা স্টুডেন্ট শিখবে। আর সেই জিনিসগুলো শেখায় কারা? প্রফেশনাল এডুকেটররা। স্কুলে প্রফেশনাল মানে পেশাগত যে সমস্ত শিক্ষকরা সেই নির্দিষ্ট কারিকুলাম অনুযায়ী শেখায়। আর এখানে একটা স্পেসিফিক লোকেশনও থাকে, মানে নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখানে স্টুডেন্টরা আসে, মানে স্কুলটা একটা স্পেসিফিক জায়গা যেখানে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী স্টুডেন্ট আসে। আর এটা একটা ইভ্যালুয়েশন সিস্টেম থাকে, মানে হচ্ছে একটা মূল্যায়ন করার পদ্ধতি, মানে স্টুডেন্টরা এই যে প্রেসক্রাইব কারিকুলাম টিচার তাদের প্রদান করলো, কতটা শিখলো সেই জিনিসটার জন্য একটা ইভ্যালুয়েশন মূল্যায়নের ব্যাপার করা হয়। এবং সেই মূল্যায়নের মাধ্যমে স্টুডেন্ট কতটুকু শিখলো তার জন্য তাকে সার্টিফিকেটও দেওয়া হয়। দেখো, স্কুল হচ্ছে এডুকেশন বা শিক্ষার একটা প্রথাগত সংস্থা, এটা আমরা তার বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝলাম, কিন্তু তার যে কিছু অবজেক্টিভ থাকে, যে কি উদ্দেশ্যে সে এই শিক্ষা ব্যবস্থাকে চালায়, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, মানে শিশুদের মধ্যে কতটা বৌদ্ধিক বিকাশ হবে, সে কতটা কোনো জিনিস পড়ার মাধ্যমে জানতে পারবে বা বুঝতে পারবে, সেটা ডেভেলপমেন্ট করাও কিন্তু স্কুলের একটা কর্তব্য বা অবজেক্টিভস বা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে কি মরাল ডেভেলপমেন্ট, মানে হচ্ছে নৈতিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু স্কুল কাজ করে। মানে কি, কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল স্টুডেন্ট সেটা নির্ধারণ করতে পারবে। সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সামাজিক বিকাশ, মানে সহযোগিতার সম্পর্ক বা সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে বিকাশ, সেই বিকাশটার দিকেও কিন্তু এই স্কুল লক্ষ্য করে বা নজর দেয়। আরেকটা কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, স্টুডেন্টের শারীরিক বিকাশের দিকেও এটা নজর দেয়। আরেকটা কি ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে প্রাক্ষোভিক বিকাশ, মানে প্রাক্ষোভিক বিকাশ বলতে কি স্টুডেন্ট তার নিজের প্রক্ষোভ এবং অন্যের প্রক্ষোভ যাতে বুঝতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু স্কুলে মানে শেখানোর মধ্যে বা উদ্দেশ্যের মধ্যে একটা পড়ছে। এবার দেখবো যে বিদ্যালয়ের কাজটা কি। বিদ্যালয়ের কাজ হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করা। একটু আগে দেখলাম যে তার উদ্দেশ্যের মধ্যে একটা ছিল যে বৌদ্ধিক বিকাশ ঘটানো। তার মানে কি, তার এই কাজ যা উদ্দেশ্য ছিল সেটাই হচ্ছে তার কাজ কি, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করা। তাছাড়া কি সোশ্যালাইজেশন করা, সামাজিকীকরণ করা, ভোকেশনাল প্রিপারেশন, মানে ভবিষ্যতে একজন স্টুডেন্ট কি বৃত্তি গ্রহণ করবে সেই ব্যাপারে তাকে প্রস্তুত করাও কিন্তু স্কুলের একটা কাজের মধ্যে পড়ে। তারপরে কি কালচারাল ট্রান্সমিশন, কালচারাল মানে হচ্ছে সংস্কৃতিগত যে বিষয়টা, যে কোনো একটা অঞ্চলের বা যে কোনো একটা জায়গার নিজস্ব একটা সংস্কৃতি থাকে, সেই সংস্কৃতির ট্রান্সমিশন মানে হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তার যে সংস্কৃতিগত বিষয়গুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যাওয়া এবং তার ট্রান্সফরমেশন ঘটানো। মানে কি, তার যে সংস্কৃতির মধ্যে যা যা ছিল তার সঙ্গে সঙ্গে নতুন কিছু অ্যাড করা, এটা হচ্ছে বিদ্যালয়ের কাজ। আরেকটা কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, স্টুডেন্টদের যে যাতে ব্যক্তিগত বিকাশ হয় সেদিকেও কিন্তু বিদ্যালয় কাজ করে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজ করে। স্কিল বলতে দক্ষতা। দেখো, ভোকেশনাল যে প্রিপারেশন করছে সেখানেও কিন্তু স্কিলের দরকার হয়। আরেকটা কি প্রিপারেশন ফর ফিউচার লাইফ, মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মানে ভবিষ্যতে যাতে তারা যে কোনো স্টুডেন্ট নিজেদের জীবনটাকে চালাতে পারে, সেই জন্য কিন্তু প্রস্তুতি পর্বটা শুরুই হয়ে যায় এই স্কুলে। এবার দেখবো যে একটা স্কুলের মধ্যে টিচারের কি রোল থাকে। রোলটা হচ্ছে ফ্যাসিলিটেটর অফ লার্নিং, মানে হচ্ছে শিশু যে জিনিসটা শিখবে সেই সেখানে সহায়কের ভূমিকা গ্রহণ করাই হলো টিচারের কাজ। গাইড মানে যে জিনিসটা শিখবে সেই জিনিসটা কিভাবে শিখবে, কোন পথে শিখবে, সেই পথ প্রদর্শন করাই হলো টিচারের কাজ। রোল মডেল মানে হচ্ছে নৈতিকতার দিক থেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষক কাজ করবে। মানে হচ্ছে মরালিটি ব্যাপারটা স্টুডেন্ট শিখবে টিচারের নিজস্ব গুণের মাধ্যমে, মানে টিচার যেরকম মরাল ব্যাপারটা প্রদর্শন করবে স্টুডেন্টরা তাদের থেকে সেভাবে দেখে শিখবে।
ইভ্যালুয়েটর অফ স্টুডেন্ট প্রগ্রেস। এছাড়া স্টুডেন্ট যা কিছু শিখলো কিনা সেই জিনিসটাকে মূল্যায়ন করার মানে মূল্যায়ক হিসাবে কাজ করবে হচ্ছে টিচার, মানে টিচার মূল্যায়ন করবে যে স্টুডেন্ট কতটা শিখলো। তাছাড়া কি করবে, মোটিভেটর হিসেবে কাজ করবে, যে স্টুডেন্ট যাতে নতুন নতুন জ্ঞান আহরণের জন্য উৎসাহী হয় সেই বিষয়ে তাকে উৎসাহ দান করবে। এছাড়া কাউন্সিলর, কাউন্সিলর মানে কি, স্টুডেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জিনিসে সমস্যায় পড়তে পারে, সেই সমস্যা থেকে কিভাবে সে সমাধান করবে বা সমস্যা থেকে সে কিভাবে বেরিয়ে আসবে সেই সমস্ত ব্যাপারে উপদেশ দেওয়ার ভূমিকায় থাকবে একজন টিচার। এবার দেখবো যে স্কুলের মধ্যে যে কারিকুলাম থাকে, এই কারিকুলাম বা পাঠ্যক্রম হচ্ছে সেই রূপরেখা বা সেই ব্লু প্রিন্ট যেটাকে দেখে একটা স্কুলের একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত একটা স্টুডেন্ট কিছু শিখতে পারে। তার জন্য দু রকমের অ্যাক্টিভিটিস দেখা হয়, একটা হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে বেশিরভাগই পুঁথিগত যে সমস্ত অ্যাক্টিভিটিস সেটাকে বলা হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস। আর পুঁথিগত বিদ্যার বাইরে যেমন ধরো যদি হয় কবিতা আবৃত্তি, যদি হয় সামাজিক বিভিন্ন কাজকর্ম, কিংবা গান, নাচ কিংবা খেলাধুলা, যাই হোক না কেন, যা কিনা বইয়ের বাইরে, সেগুলোই হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এই সবগুলো হচ্ছে কারিকুলামের মধ্যে থাকে। একটা স্কুলের যে কারিকুলাম তার মধ্যে দুটো জিনিসই থাকে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং কারিকুলার অ্যাক্টিভিটিস দুটোই। দেখো, ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে স্কুলের যে ভূমিকাটা রয়েছে সেটা হচ্ছে এটা ডেভেলপ করে সেলফ কন্ট্রোল। একটা স্টুডেন্টের মধ্যে আত্মনিয়ন্ত্রণের যে গুণ, সেই গুণটাকে ডেভেলপ করা বা বিকাশ ঘটানোই হচ্ছে একটা স্কুলের কাজ। তাছাড়া একটা কি রেসপেক্ট রুলস এন্ড অথরিটি, এছাড়া বিভিন্ন নিয়ম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যে শ্রদ্ধা, সেই ব্যাপারগুলো একজন স্টুডেন্ট শেখে স্কুলেই। তারপর কি বিকাম রেসপন্সিবল সিটিজেন, এবং এই সেলফ কন্ট্রোল এবং রেসপেক্ট মানে রুল বা অথরিটিকে রেসপেক্ট করার মাধ্যমেই একজন রেসপন্সিবল সিটিজেন বা দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে একজন স্টুডেন্ট সে তৈরি হয়ে উঠতে পারে। এবার দেখবো যে এই স্কুল যে একটা ফর্মাল এজেন্সি এডুকেশনে, সেটা সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে এক্ষেত্রে সিস্টেমেটিক এবং অর্গানাইজড এডুকেশন হয়, মানে হচ্ছে পদ্ধতিগতভাবে এবং সংগঠিতভাবে শিক্ষাকে এখানে দান করা হয়। ইকুয়াল অপরচুনিটিস ফর লার্নিং, প্রত্যেক শিক্ষার্থী এখানে সমানভাবে কি করে সুযোগ পায় শিক্ষার ক্ষেত্রে। ট্রেন টিচার অ্যান্ড প্রপার গাইডেন্স, এবং এখানে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কিন্তু একজন প্রশিক্ষিত শিক্ষকের দ্বারা, এবং তার যে গাইডেন্সটা হয় সেটা সঠিক গাইডেন্স হয়, এবং হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। হলিস্টিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ, যেখানে কিনা আমরা প্রথমেই দেখেছি যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, মরাল ডেভেলপমেন্ট, তারপরে দেখেছি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত রকমের যে সমস্ত ডেভেলপমেন্ট, সমস্ত ডেভেলপমেন্ট হওয়া সম্ভব একমাত্র স্কুলে। তারপরে কি রেকগনাইজড সার্টিফিকেশন, এছাড়া যে যা কিছু একজন স্টুডেন্ট শিখলো সেই শেখাটা জন্য একটা রেকগনাইজড সার্টিফিকেট দেওয়া হয়, মানে একটা এমন একটা শংসাপত্র দেওয়া হয় যেটা অন্যান্য জায়গাতেও এটা স্বীকৃতি মেলে। আচ্ছা, বিদ্যালয় একটা ফর্মাল এজেন্সি হিসেবে তার যে সুবিধাগুলো আমরা দেখলাম, তার অসুবিধাগুলো এখন দেখবো। সেটা হচ্ছে, দেখো, এখানে ফোকাসেস টু মাচ অন এক্সাম। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কি পরীক্ষার উপর বেশি পরিমাণে মানে জোর দেওয়া হয়, যার ফলে কি হচ্ছে স্টুডেন্ট শেখার থেকে বেশি মানে এক্সাম পাস করাটাই বেশি মানে শ্রেয় মনে করে। তাছাড়া দেখো, নেগলেক্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এখানে কিন্তু যেহেতু এক্সামের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, তাই জন্য প্রত্যেকটা স্টুডেন্ট, পার্টিকুলার স্টুডেন্ট কতটা শিখলো সেই দিকে বেশি একটা জোর না দিয়ে সবাই যাতে এক্সামে পাস করে যেতে পারে সেই ব্যাপারটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। তার ফলে কোনো স্টুডেন্ট যদি কম শেখে সেই বিষয়টাকে কিন্তু দেখা হচ্ছে না। ক্যান বি রিজিড, এটা অনেক সময় রিজিড হয়, যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এখানে দেখা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, যে শিখতে পারছে তাকেও যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে, যে শিখতে পারছে না তাকেও সেই পদ্ধতিতেই পড়ানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পুরো বিষয়টা একটা রিজিড বা কঠোর অনুশাসনের মধ্যে চলে আসছে। ওভার এমফাসাইজেস অন থিওরিটিক্যাল নলেজ, আর এখানে বেশিরভাগই কি থিওরিটিক্যাল নলেজ মানে পুঁথিগত বিদ্যার উপর বা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর বেশি জোর দেওয়া হচ্ছে, যেখানে কিনা প্র্যাকটিক্যাল নলেজের উপর অতটা জোর দেওয়া হচ্ছে না।
বিদ্যালয়ে এই সমস্ত যে লিমিটেশন গুলো আমরা দেখলাম, তাছাড়াও যে সমস্ত বর্তমানে চ্যালেঞ্জেস গুলো বিদ্যালয়ে রয়েছে সেগুলো হচ্ছে দেখো ডিজিটাল ডিভাইড, নিত্য নতুন টেকনোলজিক্যাল উন্নতির ফলে ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত পড়াশোনার কথা বলা হচ্ছে, কিন্তু বিদ্যালয়গুলিতে সেই ব্যাপারগুলো এখনো পর্যন্ত সব বিদ্যালয়ে নেই এবং টিচাররাও অতটা এফিশিয়েন্ট নয় সেই জিনিসগুলোকে ঠিক করে শেখানোর। তারপরে কি মেন্টাল হেলথ সমস্যা কি হচ্ছে, স্টুডেন্টরা যেহেতু বর্তমানে টেকনোলজি দুনিয়ায় এসে স্টুডেন্টদের হাতে অনেক মোবাইল এসে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে তারা না বুঝে মোবাইলগুলোর খারাপভাবে ব্যবহার করছে, যার ফলে তাদের মেন্টাল হেলথের কিন্তু সমস্যা হচ্ছে, যেগুলো বিদ্যালয়ের টিচারদের মানে পক্ষে একটা কঠিন সমস্যা হয়ে যাচ্ছে যে তাদের মেন্টাল হেলথটা ঠিক করার ক্ষেত্রে। তারপরে কি রেলিভেন্স মানে হচ্ছে দেখো এখানে যে বিদ্যালয়ে যে জিনিসগুলো শেখানো হচ্ছে, যে পুঁথিগত বিদ্যাটা দেওয়া হচ্ছে, সেই বিদ্যাটা যুগ যুগ ধরে একই রকম জিনিসগুলো পড়িয়ে আসা হচ্ছে, তার ফলে বর্তমান যুগের সঙ্গে ওই যে পুঁথিগত বিদ্যার কিন্তু অনেকটাই ফারাক থেকে যাচ্ছে, যার ফলে কিন্তু ডিগ্রি বা সার্টিফিকেট হলেও বর্তমান যুগের সঙ্গে খাপ খাইয়ে চলার মতন স্টুডেন্টদের মধ্যে দক্ষতা তৈরি হয়ে উঠছে না। তাহলে আজকে আমরা দেখলাম যে বিদ্যালয় একটা প্রথাগত শিক্ষার সংস্থা হিসাবে তার উদ্দেশ্যটা কি, তার ফাংশনটা কি, তার সুবিধাগুলো কি কি, তার অসুবিধাগুলো কি কি, তার লিমিটেশন কি, তার চ্যালেঞ্জেস গুলো কি কি, এগুলো সবই আমরা আজকে দেখলাম।